গতদিনে জুনিয়র ডাক্তারদের ডাকা আরও একটা আন্দোলনের দাবিতে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নামলেন মোমবাতি প্রদীপ হাতে নিয়ে, এবং তা দেখে নিশ্চিতভাবে শাসক দলের, বিশেষ করে যদি দুঃশাসন হয়ে থাকে তাহলে সেই শাসকের হাঁটু যে কাঁপবে সেটা নতুন করে বলার কিছু নয়। আচ্ছা, গতদিনে যে ভিডিওগুলো আমরা চোখের সামনে দেখেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা দেখতেই পারতাম যে তিনিও মোমবাতি জ্বালাচ্ছেন বাড়ির সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবাররা যারা জাস্টিসের দাবি করেছেন, তারাও তো নিদেন পক্ষে কোথাও একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে মোমবাতি জ্বালাতেই পারতেন। রাজ্যপাল যদি রাজভবনের মধ্যে ছাত্রদের ডাকা এই আন্দোলনে সমর্থন জানিয়ে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে পারেন, তাহলে প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিদেন পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার পরিজনরা কেউ কেন জ্বালালেন না, বা সেই ছবি অন্তত আমাদের কাছে এসে পৌঁছালো না? তার কারণ এই আন্দোলন বা রাস্তায় নামার ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। এটা কোনো রাজনৈতিক রং ছিল না, বা কোনো ছাত্র সমাজ বা কোনো রাজনৈতিক দল ডাক দেয়নি। তা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাস্তায় নেমেছিলেন উই ওয়ান জাস্টিস বলে, তিনি বা তার পরিবারের একজনও ব্যক্তিকে অন্তত প্রকাশ্যে বা টিভির পর্দায় আমরা দেখতে পেলাম না যে তারাও এই আন্দোলনে সামিল হয়েছেন? ৮ থেকে ৮০ সকলেই কিন্তু একটা অভূতপূর্ব আন্দোলনে সাড়া দিয়েছিলেন আরও একবার গতকাল, এবং আমার মনে হয় যতবার ডাক দেওয়া হবে ততবার রাস্তায় নামতে যখন মানুষ প্রস্তুত রয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই রাজনৈতিক মিছিল মিটিং বাদ দিয়ে সাধারণ মানুষ বা ডাক্তারদের কোনো কর্মসূচিতে তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দাঁড়াতে পারলেন না। আর এটা দেখেই প্রশ্ন স্বাভাবিকভাবেই মানুষের মনের মধ্যে উঠবে যে সত্যি সত্যি জাস্টিসটা কারা চাইছেন, আর সত্যি সত্যি জাস্টিসটা না চাইলে সমাজে বিপাকে পড়ে যাবেন, মুখ লুকানোর জায়গা থাকবে না, সেই কারণে বাধ্য হয়ে কারা জাস্টিস চাইছেন সেটাও আজকে মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পুলিশি যে ব্যবস্থা যে জায়গায় পৌঁছেছে। বিগত দিনে কংগ্রেসি জামানা আমি দেখিনি, কিন্তু সিপিএম জামানাতেও এই ধরনের একেবারেই নিম্নগামিতা সেটা কখনোই চোখে পড়েনি। পুলিশকে এইভাবে ব্যবহার করে পুলিশের এইভাবে শিরদাঁড়াটা যে ভেঙে দেওয়া, ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে তারা পুলিশের শিরদাঁড়া মেরামতির একেবারে কর্মসূচি তারা নিচ্ছেন। বিনীত গোয়েলের টেবিলে ডাক্তারি পড়ুয়ারা তার একটা প্রতীকী শিরদাঁড়া রেখে এসেছিলেন, কিন্তু তারপরেও যে কাজ হলো না সেটা আপনাদের একটা ভিডিও দেখিয়ে বর্ণনা করব। গতকাল রাত্রিরে যখন সাধারণ মানুষ আরও একবার ডাক্তারদের ডাকে রাস্তায় নামলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বিরাট পরিবারের কাউকে দেখলাম না যে এই আন্দোলনে সামিল হতে, অন্তত আমি দেখিনি। আপনারা দেখে থাকলে বলতে পারেন, তাহলে আমি আমার ভুল শুধরে নেব। সেই সময় গত রাত্রিরে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন, আমি এদের গুন্ডা বাহিনী বলবো, তারা এই আন্দোলনকে মুছে দেওয়ার জন্য, আন্দোলনকে স্তব্ধ করার জন্য যা যা করার সেটাই তারা করেছিলেন বেশ কিছু জায়গাতে। তার মধ্যে আপনারা কোচবিহারের মাথা ভাঙা নিশ্চিতভাবে সকলে শুনেছেন, একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে একেবারেই অত্যাচার শুরু করে দিয়েছিল। ছবি ফবি যে প্রোটেস্টের চিহ্নগুলো ছিল রাস্তায় সেগুলো তারা মুছে দিয়েছিল। এটা থেকেই পরিষ্কার যে উই ওয়ান জাস্টিস বললেই কিন্তু একেবারেই আমরা জাস্টিস চাই এটা বোঝা যায় না। আমি একটা খুব ভালো মিম দেখছিলাম, সেই মিমটা এই মুহূর্তে আমার কাছে নেই, দেখাতে পারবো না, কিন্তু আপনারা শুনুন বক্তব্যটা। সেখানে লেখা ছিল, রাবণ যদি বলে সীতাকে অপহরণ করা হলো কেন, জবাব চাই, জবাব দাও। আরো একবার শুনুন, রাবণ যদি বলে সীতাকে অপহরণ করা হলো কেন, জবাব চাই, জবাব দাও, তাহলে এর থেকে বড় হাস্যকর আর কিছু হতে পারে না। এবং এই ধরনের ঘটনা যেন কার্যত ঘটতে চলেছে। আপনাদের দেখাবো বারাসত কলোনির, যেটা লেখা হচ্ছে এখানে, বারাসত কলোনি মোড়, ডাক বাংলো মোড় নয়। প্রতিবাদীদের উপর পুলিশের নির্মম অত্যাচারের ভিডিও, এমনকি শিশুরাও রেহাই পায়নি। এত নির্লজ্জ পুলিশ আগে দেখেছেন? একটা ভিডিও দেখুন, ওই রাত দখলের দিন গতকাল আরও একবার পুলিশ কিভাবে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়লো, এবং পুলিশকে বাংলা বলতে চাওয়ার অপরাধে এক ব্যক্তির কি হাল হলো। এমনকি বাচ্চারাও পর্যন্ত রেহাই পায়নি বলে অন্তত ভিডিও ফুটেজে শোনা যাচ্ছে। বক্তব্যটা আপনারা শুনুন, শুনলেই বুঝতে পারবেন পুলিশ তুমি কার। শুনুন। इमरजेंसी सर्विसेज 9 बजे से बंद है। सभी यहाँ पे खुला हुआ है। बस सिर्फ वेट करो, बांग्ला बोलो।
সবাই ইমার্জেন্সি সার্ভিসেস একটু বুঝে করুন, বুঝুন সবাই ইমার্জেন্সি সার্ভিসেস। पकड़े गायब करिए इनको। कौन है শুনলেন বন্ধুরা, দেখুন লড়াই কিন্তু বিভিন্নভাবে হয়। দেখুন আমাদের লড়াই ছিল বেসিক্যালি ধর্ষকদের বিরুদ্ধে, কিন্তু সেই ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা দেখলাম আমাদের লড়াই যে শাসকের বিরুদ্ধে হয়ে যাবে কিংবা আমাদের লড়াই যে পুলিশের বিরুদ্ধে হয়ে যাবে এটা ভাবতে পারিনি। তার কারণ আমাদের তো এজেন্ডা ছিল না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই, আমাদের এজেন্ডা ছিল ধর্ষকের বিরুদ্ধে লড়াই। কিন্তু কি কাকতালীয়ভাবে পশ্চিমবঙ্গবাসী লক্ষ্য করলো, ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এবং বিজেপি বা সিপিএম যে অভিযোগগুলো তোলে, তাহলে কি এটাই মান্যতা পেয়ে যাচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নির্যাতিতারা নয়, ধর্ষকদের পাশেই রয়েছে? এটাই কি মান্যতা পেয়ে যাচ্ছে না? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। এবং আপনারা জানেন আজ শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি মহোদয়কে একটা চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠির কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও পাঠানো হয়েছে। কি লিখেছেন শুভেন্দু অধিকারী? যে বিনীত গোয়েলকে দেওয়া জোড়া পদক কেড়ে নিন। দুটি চিঠিতেই শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওই পুলিশি কৃতিত্বের ওই পদক পাওয়ার যোগ্য নন বিনীত গোয়েল, কারণ তার নেতৃত্বাধীন কলকাতা পুলিশ আরজি কর কাণ্ডের তদন্তে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুভেন্দু অধিকারী এই দাবি করেছেন, আপনারাও সহমত কিনা লিখে জানাবেন। এই বিনীত গোয়েলের কোনোভাবে পুলিশি কৃতিত্বের জন্য জোড়া পদক তার কাছে এখনো কি থাকা উচিত? আপনারা লিখে জানাবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একা বিনীত গোয়েলের ইস্তফা, একা বিনীত গোয়েলের পদকগুলো কেড়ে নেওয়া আসলে সমস্যার সমাধান হতে পারে না। তার কারণ একটা বিনীত গোয়েলকে সরিয়ে দিলে আরও অনেক বিনীত গোয়েলের জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন আমাদের প্রশাসনিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমার ব্যক্তিগতভাবে অভিমত। রাজ্যের প্রশাসনিক প্রধান যিনি সিদ্ধান্ত নেন, যার সিদ্ধান্ত মানতে বাধ্য হয় পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিকরা, সেই সর্বোচ্চ সিদ্ধান্ত নিচ্ছেন যে ব্যক্তি, আমাদের এই ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি সঠিকভাবে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা বা প্রশাসনকে পরিচালনা করতে না চান, সেক্ষেত্রে একটা বিনীত গোয়েলের পদত্যাগ কোনো পরিবর্তন আনতে পারবে না। আপনারা জানেন ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। লালবাজার ঘেরাও বা লালবাজার অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে বিনীত গোয়েলকে তার পদত্যাগের দাবিও তারা ডেপুটেশনের মাধ্যমে জানিয়েও এসেছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটা শুনতেও পাচ্ছি, হয়তো এরকমও আপনারা দেখতে পারেন,
মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আর কয়েকদিনের মধ্যে হতেও পারে যে বিনীত গোয়েলকে সরিয়ে অন্য আরও একজনকে নিয়ে আসলেন। তাতে কি আদৌ সমস্যার সমাধান হবে আপনারা বিশ্বাস করেন? বিনীত গোয়েলের জায়গায় অন্য কোনো পদাধিকারী ব্যক্তি এসে গেলেই রাজ্যটা একেবারেই সুন্দর হয়ে যাবে বলে বিশ্বাস করেন? আমার বিশ্বাস সেটা হবে না। তার কারণ হচ্ছে প্রশাসনিক কর্তা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেও যা করেছেন, বিনীত গোয়েল থাকুক বা বিনীত গোয়েল চেঞ্জ হয়ে যাক, তিনি একই কাজ করবেন। হ্যাঁ, এটা বলতে পারেন যে বিনীত গোয়েলকে ধরে আনতে বললে বিনীত গোয়েল হয়তো বেঁধে এনে মালিককে খুশি করার চেষ্টা করতেন। সেক্ষেত্রে বিনীত গোয়েলের নম্বর অনেকটা বাড়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতায়। সেই কারণে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সফট কর্নার বিনীত গোয়েলের ওপর থাকতে পারে। কিন্তু এই রকম রেপুটেশন যে কোনো পুলিশ আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তার কারণ আপনারা জানেন এর পরিণামে প্রচুর কিছু হয়তো, যাই হোক সেই তথ্যগুলো আমি বলতে পারি না, কারণ আমার কাছে তো সরাসরি তথ্য নেই, কিন্তু সেটা আপনারা আন্দাজ করতেই পারেন। যাই হোক, সেই বিতর্কে নাই বা গেলাম। তবে আপনাদের এই পুলিশ সম্পর্কে যখন তথ্য দিচ্ছি, আরও একটা তথ্য দিতে চাইবো। ভিডিওটা দেখে সম্ভবত আমার মনে হলো এটা হুগলির ঘড়িবাড়ি বা চুঁচুড়ার ঘড়িবাড়ি ওই চত্বর এলাকার। আমি একেবারেই শিওর নয়, আপনারা যারা দেখছেন তারা জানাতে পারেন যে এটি কোন এলাকার হতে পারে। সেখানে এক মহিলা, এক সম্মানীয় মহিলা, তিনিও কিন্তু মানে পুলিশের কাছে গেলেন একটা মোমবাতি নিয়ে এবং পুলিশকে বললেন, আপনারাও আমার সাথে বলুন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, নির্যাতিতার বিচার চাই, এগুলো আমার সাথে বলুন। একেবারেই পুলিশের কাছে নিয়ে গিয়ে কার্যত পুলিশের মুখ দিয়ে বলা করালেন, আপনারাও আমাদের সঙ্গে বিচার চান। শুনুন সেই ভিডিওটা, দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিনিংফুল একটা ভিডিও। আমাদের বাড়িতে মা বোন আছে, আর আমরা সবাই মিলে বলছি We want justice. 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 তিলক তোমার বিচার চাই, তিলক তোমার বিচার চাই, তিলক তোমার বিচার চাই, তিলক তোমার বিচার চাই, তিলক তোমার বিচার চাই। দেখলেন বন্ধুরা, পুলিশকে কিন্তু এইভাবে শিরদাঁড়াটা সোজা করার কাজ করছে পশ্চিমবঙ্গের মহিলারা। তারাই দায়িত্ব তুলে নিচ্ছেন এবং নিশ্চিতভাবে আমি জানি না তাদের ওপর অত্যাচার নেমে আসছে অনেক জায়গায়। তাদেরকে যারা প্রোটেস্ট করছেন, পুলিশ হয়তো আইন অমান্য করা হচ্ছে এই নামে তাদেরকে গ্রেপ্তার করে নিচ্ছেন, তাদের দোষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বলে। কিন্তু এই মহিলারাও রয়েছেন, যে ভিডিওটা আপনাদের দেখালাম, ইনি পুলিশের সিট দ্বারা সোজা করার কাজটা করছেন। একদিকে ডাক্তাররা করছেন, একদিকে রাস্তায় নেবে মহিলা এবং সাধারণ মানুষরা করছে। এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের পুলিশের সিট দ্বারা সোজা হবে বলে মনে করছেন আপনারা? আমার বিশ্বাস হবে না, যদি না এই পুলিশকে যারা কন্ট্রোল করে সেই কন্ট্রোলারটা যদি চেঞ্জ করা না যায়, তাহলে পুলিশের সিট দ্বারা বেঁকেই থাকবে। আর যদি সত্যি আমরা দেখি সঠিক একটা রাজনৈতিক দল আমাদের ক্ষমতায় আসলো এবং তারা চার্জ নেওয়ার পর পুলিশকে যদি সঠিক নির্দেশ দেয়, সেক্ষেত্রে আমরা আবার এটাও দেখতে পারবো যে এই পুলিশকে দিয়েই কতটা ভালোভাবে কাজে লাগানো যায়, এই পুলিশই একেবারে ধর্ষকদের বিরুদ্ধে কতটা কড়া হতে পারে। একটা প্রচ্ছন্ন, একটা স্বচ্ছ রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, তাহলে এই পুলিশদের দিয়েই করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আপনারা কি বলেন লিখে জানাবেন। এবং আগামী দিনে আমাদের দাবি হওয়া কি উচিত বিনীত গোয়েলদের মতো যারা সরকারি কর্মচারী বই কিছু নয় তাদের পদত্যাগের দাবি করা, নাকি বিনীত গোয়েলদের যারা পরিচালনা করছে তাদের পদত্যাগটা বেশি ইম্পর্ট্যান্ট? আজকের পর্বে লিখে জানান।